আফরিন জাহান নামে একজন বোন ইনস্টাগ্রাম একটা ভিডিওতে কমেন্ট করেছে, হুজুর, আমাদের 2 বছরের সম্পর্ক ছিল। এরপর সে আমাকে অনেকবার কবুল বলে বিয়ে করেছে, আল্লাহর কসম বলেছে ছেড়ে যাবে না, কথা প্রতিশ্রুতি করেছে। এরপর ফ্যামিলিকে জানায় রাজি হলো, অনেক কষ্টে আমি রাজি করেছি, কিন্তু পরের ছেলেটা এসব বলছে, অনেক বিশ্বাস ও ভালোবাসা ছিল। সে আমাকে স্পর্শ করে, সতীত্ব নষ্ট করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এর এর কিছু পর সে গুরুত্ব দেয় না, অবহেলা করে। তার ফ্যামিলিও রাজি ছিল, আর কি তারা বড় লোক ছিল, এটা আগে এত জানতাম। পরে টাকার জন্য তার পুরোটা পরিবার আর সে আমার সাথে কুকুরের মতো ব্যবহার আর অপমান করে। আমার শারীরিক গঠন নিয়েও কথা বলে, আমি এত উচ্চ নই, চুল কুকড়া, আর অনেক বাজে বাজে কথা। পুরো এলাকার চোখে আমাকে খারাপ করলো। একটা জিনিস কি, আল্লাহর কাছে ফিরেছি, কিন্তু হুজুর তাদেরকে ক্ষমা করতে পারছি না। তাদের কি বিচার হবে হুজুর বলেন? এত এত ক্ষতি যে করলো। তারপর হুজুর আমি তাকে এখনো অনেক ভালোবাসি। সে অন্য কারোর সাথে রিলেশন করে, তাও অনেক ভালোবাসি তাকে। শূন্য পকেটে তার হাত ধরেছিলাম, সে আমাকে বুঝেনি। প্রিয় বোন আমার, তোমাকে বলতে চাই, ইসলামের শরিয়াতে শুধু কবুল বললেই বিয়ে হয় না। তোমরা যে কবুলটা বলে তোমাকে বিয়ে করেছে, শুধু কবুল বললেই বিয়ে হয় না। ইসলামে অনেক নীতিমালা আছে। আর করণীয় হচ্ছে তওবা করে আল্লাহর কাছে ফিরতে হবে। তওবা করে খালিস নিয়তে তওবা করবে, আল্লাহর পথে পুরোপুরি ফিরে আসবে, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আর যে জুলুমটা তোমার প্রতি হয়েছে, প্রতারণা, অপমান ও ক্ষতি, এটা ইসলামের কবিরা গুনাহ। জালেম যদি তওবা না করে, আল্লাহ আখিরাতে এর যথাযথ বিচার করবেন। আর তোমার প্রতি পরামর্শ থাকবে, প্রতারক ব্যক্তি ও তার স্মৃতি থেকে সম্পূর্ণ বের হয়ে দিনের পথে চলো এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হবেন।